জিনিসগুলি সহজভাবে অবলোকন করতে পারে এবং আমরা যেন সহজে তাদেরকে বুঝিয়ে দিতে পারি। এই জন্য ইউনাইটেড হেলথ গ্রুপকে আমি একান্তভাবে ধন্যবাদ জানাবো যে এরকম পদক্ষেপ হয়তো অনেকে নিয়েছেন কিনা জানি না, তবে এখানে ডক্টর হাফেজ রেজাল করিম ভাই ছিলেন। তার পদালোচনায় আমাদের সুযোগ্য আলেমদ্বীন বর্তমান আমাদের সাথী, তিনি আমাদেরকে নিয়ে এসেছেন মুআল্লিম হিসেবে। আনসারি ভাই, ফিরোজ আনসারি ভাই, তিনি আমাদেরকে এই দিক নির্দেশনাগুলো দেবেন, আমরা সে অনুযায়ী চলব। সুপ্রিয় উপস্থিতি, আমি যে কথাটি বলতে চাই, এই আরাফাতের উদ্দেশ্যটা কি? আরাফার ময়দানটা এমন একটি ময়দান যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ে নিয়ম কানুনগুলি বলে দিয়েছিলেন এবং সাহাবীদেরকে বলেছিলেন যে তোমরা আমাদের কাছে সেই নিয়মগুলি শিখে নাও, আর হজ এর পরবর্তীতে করতে পারবো কিনা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন তিনি দুনিয়াতে থাকবেন না। সুপ্রিয় উপস্থিতি, এই জায়গায় কোরআনের একটি আয়াত নাজিল হয়। সেই আয়াতটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। সুপ্রিয় উপস্থিতি, আমি এটা একটু অর্থ করে বলতে চাই যে আমরা তো অনেকে অর্থ বুঝি না। এখানে আল্লাহ তাআলা কি বললেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ থেকে দিন পরিপূর্ণ, মানে দিনের আর নিয়ম কানুন, নতুন নিয়ম কানুন আর এখানে কিছু হবে না। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত সুসম্পন্ন, নতুন নিয়ামত, নতুন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না, এরকম কোন নবী রাসূল আর আসবেন না, নিয়ামত সুসম্পন্ন। ওয়ারাদিতু, আমি রাজি খুশি হলাম, লাকুমুল ইসলামা দীনান, দিন হিসেবে যে ইসলাম তোমাদের মনোনীত, এই মনোনীত করার জন্য আমি তোমাদের মেনে নিয়েছো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হলাম। সুপ্রিয় উপস্থিতি, আমি শেষের কথাটি বলবো যে দিন এবং ইসলাম, আমরা দিন ইসলাম তো বুঝি না। দিন ইসলাম না বোঝার কারণে আজকে আমরা দেখেন বিভিন্ন বিভ্রান্তির পথে অনেক মানুষ অনেক দিকে, অনেক পথে, অনেক মতে হাঁটছে। এখানে যে বিষয়টি লক্ষণীয় তা হলো এখানে ইসলামা দীনান, ইসলাম এবং দিন। ইসলাম শব্দের অর্থ আমরা জানি সবাই শান্তি, কিন্তু আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, আর সালাম শব্দের অর্থ হলো শান্তি। কিন্তু আমাদের দেখেন কুচক্রী মহলেরা সুন্দর করে আমাদেরকে শান্তির ধর্ম বানিয়ে আমাদেরকে মসজিদের মধ্যে ঢুকে রেখেছে, আর ওরা চুরি বাটপারি ডাকাতি যা করবে ওরা করুক, তোমরা মসজিদে আল্লাহ বিল্লাহ করো। এই যে ইসলাম মানে শান্তি, এই কথাটা আমাদেরকে এইভাবে বুঝিয়ে দিয়েছে। আসলে ইসলাম হলো আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। তাহলে দিন শব্দের অর্থ কি? আমরা অনেকে প্রশ্ন করবেন যে দিন এবং ইসলাম দুইটা একই, অনেকে আবার বলবেন এটা একই জিনিস। না, দিন শব্দের অর্থ হলো নিয়ম নীতি। নিয়ম নীতি যদি আমরা দুইটি কথাকে এক জায়গায় করি, ইসলাম শব্দের অর্থ হলো কি? আত্মসমর্পণ করা, আর দিন শব্দের অর্থ হলো কি? নিয়ম নীতি বা জীবন ব্যবস্থা। যদি পুরো কথাটাকে এক জায়গায় করা হয় তাহলে কথাটি কি দাঁড়ায়? আত্মসমর্পণকারী জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর আমরা শান্তির ধর্ম পেয়ে মসজিদে শুয়ে ঘুমায়ে আমরা দিন কাটাচ্ছি, আর বাকি যা হয় হয়ে যাক, এরকম নিয়ম নীতি, এই নিয়ম নীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যদি তাই করতো তাহলে এই আরাফার ময়দানে আমরা যেখানে আসছি, এখানে আলহামদুলিল্লাহ, সম্মানিত দেশবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ বিবির অহংকার, আমাদের সম্মানিত ব্যক্তিত্ব আজাদ ভাই সস্ত্রীক হজে এসেছেন এবং আরাফার ময়দানে অবস্থান করছেন। ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা ইয়াউমে আরাফায় যেভাবে দুই মানুষকে এক জায়গায় দাঁড়ার সুযোগ করে দিয়েছেন, কাল হাসর নাসরের পরে জান্নাতুল ফেরদৌসে যেন আল্লাহ তাআলা এই দুই মানুষকে এক জায়গায় রাখার ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। ভাইয়ের জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ইউনাইটেড হেলথ গ্রুপের পক্ষ থেকে দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।